জি, আলহামদুলিল্লাহ। কি সমস্যা বলেন ভাই? ভাই এই যে দেখেন আমি আগে শুরু থেকে সিঁড়িটা দেখাই আরকি। আমাদের সিঁড়ি হতেছে এইটাই, এই গোল সিঁড়ি দেখেন। এই হলো গোল সিঁড়ি বুঝছেন? আমি স্টার্ট করছিলাম আপনার এখানে। এখন একটু সন্দেহজনক দেইখা আমি আপনার কাজটা অফ কইরা আপনাদের চ্যানেলে গেলাম আরকি। এই যে দেখেন হুম, এইভাবে। কথা বুঝতেছেন? হ্যাঁ। এখন আমারটা কি সঠিকভাবে এখন যাইতেছে সমস্যা নাকি এই কি? যে আপনার এমনি আপনার সমস্যা কি? এই জায়গায় একটা কাটেন পিস খাইতেছে আরকি আমাদের হিসাবে। এখন কি এটা কি সঠিক না ভুল? এটাই আরকি। আপনি এই রাউন্ড সিরিজ জন্য এই টেস্ট কিনাটা ভুল হইছে। জি ভাই? ভুল তো শুরুতেই করছেন। এই রাউন্ড সিরিজ জন্য এই টেস্ট কিনেছেন কেন? না আমি তো কিনে নি। এগুলা পার্টি ঢাকা থেকে নিয়ে আসছে সোজাসুজি যায়। পার্টি ঢাকা থেকে রাউন্ড সিরিজ জন্য কি টেস্ট লাগবে এটা আপনি আগে সাজেশন দিবেন না? না আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি। আমরা আসার আগে পার্টি সম্পূর্ণ মাল কিনে নিয়ে আসছে। এই যে দেখেন সম্পূর্ণ মাল কিনে নিয়ে আসছে। এসব A to Z আইনা ফালায় রাখছে। এটা কাজ কোন জায়গায় ভাই? এটা হচ্ছে চাঁদপুরে। জি? এটা চাঁদপুর। ও, তো এখন সমস্যা কি হচ্ছে বলেন? সমস্যা কিছু না মানে এই যে সিঁড়িটা হচ্ছে যে ট্যাপটা কই? ট্যাপটা দে তো। ট্যাপটা কি করলাম? ওই যে তো। এই যে দেখাইতেছি ভাইয়া আমি আপনাকে। হুম, এই সিঁড়িটা দেওয়া আছে রাজমিস্ত্রির আপনার এই যে এই মাথাটা হচ্ছে আপনার ৫ ইঞ্চি নাগাদ, ঠিক আছে? হ্যাঁ, এই মাথা ৫ ইঞ্চি আছে আর ওই মাথা কয় ইঞ্চি? এই মাথা আছে আপনার ১৩ ইঞ্চি। এই ১৩ এই ইঞ্চি আছে পাঁচ এই মাথাটা। এই মাথা প্রত্যেকটা সিরিজ ৫ ইঞ্চি আর ওই মাথা ১৩ ইঞ্চি এভাবে উঠে যাবে এক মাপে। এই মাথা ৫ ইঞ্চি। ওই মাথা ১৩ ইঞ্চি এভাবে এক মাপে উঠে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আমি বুঝলাম ১৩ ইঞ্চিতে উঠে যাবে। ঠিক আছে। আমার তো এসএস এর রেলিং গুলো আগে লাগানো হয়ে গেছে। এখন হুম, ১৩ ইঞ্চিতে দেওয়ার পরে আপনি যেভাবে বলছেন, এই যে ৫ ইঞ্চি দিলাম আমি এই জায়গাতে এই দেখেন। হ্যাঁ। এই ৫ ইঞ্চিতে দেওয়ার পরে এই ১৩ ইঞ্চি আইসা এই জায়গার মধ্যে স্থগিত হয়ে দিছি আমি। দেওয়ার পরে এই জায়গায় একটা কার্টন পিস খাইতেছে। এখন এই পিসটা কি সঠিক নাকি ভুল এটাই জানার জন্য এইটাই আরকি। আপনি যদি এই টাইস দিয়ে করেন তাহলে এটা খাবে। এটা কিছু করার নাই। বুঝতে পারছি। কোনটা এটা দিয়ে করলে বুঝছেন? এটা জিনিসটা ভালো হতো ভাইয়া? এইটা ২৪-৪৮ টাইস কিনলে ভালো হতো। হ্যাঁ, এটা আছে আপনার ১২-৪৮ আরকি। উনি ইয়ে করে আলাদা একটা টাইলস কিনা একটা শেড বানায় আনছে আরকি। বুঝছি। এটা পুরা মানে শুরুতেই ভুল হইছে বুঝছেন? বুঝতে পারছি। এই টাইস আনা দেওয়া এখন উচিত ছিল না। আপনার এই টাইসটা এই বুঝছি। রাউন্ড সিরিজ জন্য এই টাইস হয় না। হ্যাঁ? হুম, আর এগুলা দিয়ে রাউন্ড বুঝতে সিরিজ পারছি। করতে গেলে কর্নারে এরকম ছিট খাবে। কিছু করার নেই। তাহলে এটা মানে খাবে, এটা নির্ধারিত খাবে তাহলে না? হ্যাঁ, এটা খাবেই। আচ্ছা এটা ঠিক আছে। আমি আরেকটা কাটা দিছিলাম আপনার এভাবে। মানে এবারে যে এই আরেকটা কাটা দিছিলাম আমি এই জায়গা থেকে ৫ ইঞ্চি নিয়ে প্লাস 0 তে রাখছি ওই জায়গায় ১২ বরাবর 0 তে রাখছি। তো হ্যাঁ। আমি দেখতেছি এটা থেকে যে এই রাউন্ডটা খুব সুন্দর করতেছে। কিন্তু করলো আমার ওই যে এসএস এর যে রেলিং এর পাইপটা ওটা মাইর খেয়ে যেতেছে। হুম। এখন তাহলে এটাই ঠিক সঠিক নাকি ভাই? এইটা সঠিক। কিন্তু আপনার এখানে আপনার টাইলস গুলা কাটিং পারফেক্টলি করতে হবে দোনোদিকে বুঝছেন? আপনার এদিকে বুঝ- যে যেদিকে ৫ ইঞ্চি আছে জি। ওইদিকে গোড়া রেখে এই পাশটায় ঘুরাইতে হবে এক মাপে। সোজা এই মাথাটা একুরেট রাখতে হবে আমার কথা হইলো এটা নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা যদি ৫ ইঞ্চি নিই তাহলে ৫ ইঞ্চি একুরেট রাখতে হবে। আমি এটা হ্যাঁ, বরাবর ৫ ইঞ্চি রাখছি। এই যে বরাবর ৫ ইঞ্চি। হ্যাঁ, ওই ৫ ইঞ্চি আর এদিকে যত ইঞ্চি থাকবে অত ইঞ্চি। এই উপরে যে কটা সিঁড়ি এই মাপে আছে প্রত্যেকটা জি। ধাপ এই মাপে থাকবে। হুম, বুঝতে পারছি। আপনার আপ মনে করেন আপনার এগুলা নিয়ম হলো উপর জি। থেকে ওয়াটার লেভেল করে হ্যাঁ, আগে মেজারমেন্ট, রাইজারের মেজারমেন্ট, ধাপের মেজারমেন্ট এগুলা বের করে ফেলা। বের করে
এরপর কাজটা করা, কথা বলছেন? তাইলে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা রাইজার একই মাপে থাকে। এখন না আপনি আমার ওইভাবে রাইজার ওয়াটার লেভেল টানছেন, ওয়াটার লেভেল টেনে মেজারমেন্ট নিছেন, হাইট কতটুক মেজারমেন্ট নিছেন? হ্যাঁ হ্যাঁ ওটা নেওয়া আছে। আমার ধাপ একুরেট আপনার মানে 6 ইঞ্চি করে আছে। প্রতিটা ধাপ আমি একুরেটে রাখছি। এই যে 5 ইঞ্চি করে 1 ইঞ্চি এখানে আমার ভিতরে যায়, 5 ইঞ্চি করে থাকে। এইখানে 6 ইঞ্চি রাইখা আবার যদি লাস্টের ধাপ যদি 3 ইঞ্চি হয়ে যায় তখন কি করবেন? না 3 ইঞ্চি হবে না। এটা আমার কাছে উপায় আছে। এটা 3 ইঞ্চি হবে না। এ টু জেড 5 ইঞ্চি যাবে। আমার রাইজার নিয়ে কোনো শব্দ নাই। আমার হুম। হচ্ছে মূল হচ্ছে ধাপটা নিয়ে আরকি। রাইজার আমার রাইজারের একুরেট থাকবে। রাইজারের মাপ কিভাবে নিছিলেন? রাইজারের মাপ ধরেন আমার এগুলো প্রতিটা ধাপ আমার মেজারমেন্ট করা আছে। মানে ধরেন এই যে প্রতিটা ধাপ মাপ আছে 5 ইঞ্চি করে একুরেট আছে সবগুলো ধাপ। ঠিক আছে? উচ্চতায়। সব একুরেট আছে। তো আপনি সেইটা মানে থেকে আমি এটা ঢালাই মাইফা করতেছেন? জি আমরা ঢালাই মেপে করতেছি। ও, এটা তো ঢালাই মাইফা করা নিয়ম না ভাই। এরকম হইলে ঢালাই তো বেশকম থাকতে পারে, কোনোটা 4.5 ইঞ্চি থাকবে, কোনোটা 5 ইঞ্চি থাকবে, কোনোটা 6 ইঞ্চি থাকবে। না আমি শুরু থেকে সংশোধন করে উঠছি। আমার এখানে একটা ভুল আছে, ওটা তো আমি শুরু থেকে সংশোধন করে ফেলছি। আমার রাইজার একুরেট বরাবর থাকবে, কিন্তু আমার জিনিসটা হচ্ছে ধাপের মধ্যে আর কি। এইখানটা আমার রাইজারে বরাবর কোনো থাকবে, একদম লাস্টে যেয়ে ধরা খাবে। আমি আরো করছি বুঝছেন, ইনশাআল্লাহ হুম। এরকমটা হয় না। আমি আপনাকে ভিডিও পাঠাবো, আপনি হোয়াটসঅ্যাপে দেখেন। কিন্তু আমার ধাপটা হচ্ছে মূল আর কি। ধাপটা নিয়ে আমি একটু বেশি ঝামেলার মধ্যে আছি। বুঝছি। এই ধাপ নিয়ে আর কোনো কথা থাকে না আমার, শুধু ধাপটাই। এই যে হ্যাঁ। দেখেন আমি আরেকটা শীট মিলে রাখছি। এই জায়গার মধ্যে আছে আমার বরাবর এই 30 সেন্টি একটা সিট খাইতেছে এই হ্যাঁ। মাথাতে। এটাও সেম 30 সেন্টি একটা সিট খাইতেছে। হুম। এ- এখন এই সিটটা কি উপরে যে আস্তে আস্তে মনে হয় বাড়বে না? এই যে ছোট সিটটা এটা আস্তে আস্তে উপরে যেমন হয়তো একটু একটু আপনার বাড়াবে। এখানটা 13 ইঞ্চি, 13 ইঞ্চি বরাবর উঠবে, বুঝছেন? মানে যত জি ইঞ্চি অত ইঞ্চি বরাবর উঠবে। মানে এটা আপনি ওই ওয়াটার লেভেল করে এরপর হ্যাঁ ধাপ, রাইজার এগুলা ভাগ করে যদি করতেন তাইলে হুম। প্রত্যেকটা একই মাপে থাকতো আর কি। আচ্ছা ওয়াটার লেভেলটা কিভাবে করবো তাহলে? ওয়াটার লেভেল ওই আপনার উপরের উপরে টাইস করছেন যে ওই লেভেল থেকে নিচে টাইস হুম করছেন এই লেভেলে একটা হাইট মাপ নিতে হয়। ওয়াটার হুম লেভেল দাগ দিয়ে, বুঝছেন? হাইটের মাপ জি নিয়ে ওইটারে রাইজার কয়টা আছে ওইটা দিয়ে ভাগ করতে হয়। বুঝতে পারছি। মানে হাইটের মাপ দিমু দিয়া এরপরে এরপর রাইজার যে কটা আছে ওই কটা ভাগ দিতে হয়। হুম বুঝতে পারছি। আমি তো আগে টাইলস করি না, কেননা আমার এতটুকু টাইলস করা হয়ে গেছে। ওই যেগুলো তো মিরর পলিশ মাল, এখন সিমেন্ট বালি পড়লে জয়েন্ট গুলো ফিল আপ হয়ে যাবে, তার কারণে আমি এগুলো টাইলস করিনি, এতটুকু বাদ রাখছি আমি। বুঝছি। কথা বলছি না ভাই হুম। এখন। তাহলে এখন এইটাই মানে এখন আপনার যেহেতু টাইস এগুলো আনছে, এগুলা জি সিট লাগবে, কিছু করার নেই। আর বুঝতে যদি পারছি। মালিক সিট না মানে মালিককে বলবেন যে হুম টাইলস এগুলা চেঞ্জ করে ফেলতে। তো মানে প্রতিটা বুঝতে সিরিজ টাইলস আনতে। বুঝতে পারছি। এই যে দেখেন আমি দেখাই এগুলো আনছে, হ্যাঁ আর কি। এটা হচ্ছে রাইজার আমার। ওই টাইসটা গোড়া টাইসটা এই এই দেন, এইগুলো হচ্ছে রাইজার মাল আনছে। এগুলারে কাইরা সে সিঁড়ির ধাপ বানাইছে, সিঁড়ি বানানো হয়েছে। এগুলার এগুলার কাটা এটা কি সেমি ম্যাট না পলিশ? এটা হচ্ছে পলিশ। পলিশ। আচ্ছা যাই হোক, এখন ওই যেহেতু দাফর মাল কাইটা আনছে, এখন দাফর মাল কাইটা আনছে যেহেতু সেহেতু আপনার হুম সিট খাওয়াইতে হবে, কিছু করার নেই এখানে। বুঝতে পারছি ভাই। আচ্ছা এই যে ভাই আপনাকে কষ্ট দিলাম, কিন্তু মানে একটু মানে এখন বলছেন বেকাতারা সবকিছু, বলতে। আর কিছু জি বোঝার আছে? না ঠিক আছে ভাই, আপনাকে কষ্ট দিছি একটু আর কি। পাওয়া আমি মনে না, কিছু নিয়েন না ভাই। সমস্যা নেই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই ভালো থাকেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিকেরা